সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন হচ্ছে আমের সিজন। তো আজকে আমি বানাবো আমের আচার, কাঁচা আমের আচার। তো আমি কীভাবে আমের আচার বানাই প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, এখানে গোটা সমেত কাঁচা আম রয়েছে। এটা আজকে বাজার থেকে কিনে এনেছে। তো আমি সকালবেলা এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মানে জলটা ঝরে গেছে। এবার আমি কাটবো। তো দেখতে পাচ্ছ, মেঝের মধ্যে আমি একটা বস্তা পেতে নিয়েছি, কারণ আমি যেহেতু আটা থাকে মেঝের মধ্যে লেগে গেলে উঠতে চায় না, ওই জন্য আমি পেতে নিয়েছি। এখন এটা কাটবো আমটাকে। কত আটা বেরোচ্ছে দেখো, একদম তাজা, বেশি দিনের পাড়া না মনে হয়। বাজারে কেনা তো, আমাদের তো আর গাছ নেই, বাজার থেকে কিনে এনে তৈরি করতে হচ্ছে। এটাকে আমি মাঝে আবার দু টুকরো করে নেব। এই যে সব আমগুলো আমি এখন এভাবে কেটে নিয়েছি। আর আমগুলোকে আমি এটার মধ্যে ঢেলে দেবো। জায়গাটা আমার ছোট হয়ে গেছে, তো ওই জন্য অসুবিধা হচ্ছে। ওই জন্য এটা পরিষ্কারই আছে, এটার মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে ওটা শুকনো ন্যাকড়া দিয়ে যে আমের মধ্যে যে আঠাগুলো আছে এগুলো মুছে নিতে হবে। দেখো, এইভাবে আমি মুছে নিচ্ছি। আঠাগুলো লেগে থাকলে চলবে না, ওই জন্য পরিষ্কার করে নিতে হবে। এভাবে মুছে নিচ্ছি একটু একটু করে। এভাবে সব আমি আমের আঠাগুলো দেখো মুছে ফেলেছি প্রায়। কাপড়টা আঠা আঠা ভাব হয়ে গেছে আমার। তো এখন আমি এটা গামলার মধ্যে তুলে নেব। এবার আমি এই আমের মধ্যে দেব হলুদ। এই চামচে আমি 1.5 চামচ মতো হলুদ দিলাম। আর দেব নুন। এটাকে ভালো করে আমি মেখে নেব। আমের মধ্যে নুন হলুদ পুরো মাখিয়ে দিয়েছি। দেখো, সব আমগুলোর মধ্যে মাখানো হয়ে গেছে। এখন এই আমটা 6 থেকে 7 ঘন্টা রোদের মধ্যে শুকোতে দেব। তারপর আমি আচার বানাবো। আমটা 6 থেকে 7 ঘন্টা আমি রোদ্দুরে দিয়েছিলাম। পরের দিনকে আমি ভিডিওটা আবার করছি, কারণ সারাদিন রোদ্দুরে ছিল তো আমটা। তো দেখো, এই অবস্থা হয়েছে আমটা শুকিয়ে। তো এখন আমি মশলাটা বানাবো। তো আচার বানাতে আমি কি কি মশলা ব্যবহার করছি দেখো। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, আর আছে মেথি, আর লাগবে সর্ষে। এগুলোই দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। ফার্স্টে আমি দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু গরম হোক, তারপরে বাকি মশলা দেবো। লঙ্কাটা প্রায় ভাজা হয়ে এসছে কিছুটা, তো বাকি মশলাগুলো এখন দেবো। এখন দেবো মৌরি, জিরে, মেথি। এগুলো একটু ভেজে নেব। এই মশলাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন দেবো সর্ষে। আর সর্ষেটা ফার্স্টে দিলে তিতো হয়ে যাবে, সর্ষেটা
বাকি মশলাগুলো ভাজার পর সর্ষের তেল লাস্টে দিয়ে নামিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে আমি এই সর্ষের তেল ব্যবহার করবো আমি আচারে। তো তেলটা এখন কড়াই দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ ধোঁয়া না উঠছে ততক্ষণ আমি তেলটা গরম করবো। এই তেলটা আচারে দেবো। আমার যতটা পরিমাণ আম ছিল আমি সেই পরিমাণে তেলটা দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দেখো তেলটা দিয়ে ধোয়া উঠছে। সর্ষের তেলে একটা ঝাঁজ থাকে, তো ঝাঁজটা কেটে গেছে। তো তেলটা এবার ঠান্ডা হোক, তারপর আমি বাকি মশলাগুলো করে ফেলবো, কাজে লাগবে আমার আচারে। তেলটা ততক্ষণ ঠান্ডা হোক। মশলাটা আমি বেটে নিয়েছি, তো পুরোটা একদম মিহি করিনি, দেখো কিছুটা গোটা গোটা আছে। আচারের মশলা এইভাবেই বানাতে হয়। তো এখন মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা ঠান্ডা হয়ে গেছে, পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। আর দেবো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝালের জন্য না, কালারের জন্য দেওয়া হচ্ছে। এখানে আমি 2 চামচ দিয়েছি। আর দেবো ভিনিগার। আর লাগবে নুন, কারণ আমি নুন দিয়েছি, ওই জন্য অল্প পরিমাণ এখানে আমি নুনটা ব্যবহার করলাম। এবার মশলাগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। ভিনিগার, বাকি যে ভাজা মশলাগুলো ছিল, বিট নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার, এখন পুরো তেলের সাথে আমি মিশিয়ে দিয়েছিলাম। এবার আমগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। আমটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তলায় যেগুলো আছে সেগুলো আমি উপরে দিচ্ছি, উপরেগুলো তলায় দিচ্ছি। এইভাবে মিশে যাচ্ছে সব তেল, মশলা, আম একসাথে। আমটা দেখো আমি তেল আর মশলার মধ্যে মিশিয়ে দিয়েছি। এখন আমি আমটা এই কাঁচের জারের মধ্যে রাখবো। আর আচার সবসময় কাঁচের জারে রাখলেই ভালো হয়, প্লাস্টিকের জারে আচার নষ্ট হয়ে যায়। এই আমটা আমি আচারটা রোদ্দুরে দেবো। যত রোদ্দুরে দেবে তত আচার মজবে ভালো, খেতেও টেস্টি হবে। এখন রোজ আমি এটাকে রোদ্দুরে দেবো। দেখো আচারটা আমি শিশির মধ্যে ঢেলে দিয়েছি কাঁচের বয়ামটায়। তো এখন আমি এটার মধ্যে এই যে সাদা সুতির একটা কাপড় দিয়ে মুখটা বাঁধবো, কারণ সুতির কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে বাঁধলে রোদ্দুরটা বেশ ভালো যায় ঢাকনা লাগিয়ে দেওয়ার থেকে। মানে এখন কাঁচা অবস্থায় তো আমটা, তো পরে শুকিয়ে গেলে কিছুটা, তখন ঢাকনা দিয়ে তোমরা রোদ্দুরে দিতে পারো। তো হয়ে গেছে আমার রেডি আচার। এখন আচারটা আমি রোদ্দুরে রেখে দেবো।